আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে যারা আবেদন করেছেন আপনাদের মাঠ কবে থেকে শুরু হবে এবং এই এমওডিসি সৈনিকের মাঠে যেতে একজন প্রার্থী ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন আমরা সকলেই জানি 25 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং আবেদনটি কিন্তু অলরেডি আজ 20 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই এমওডিসি সৈনিকের মাঠ কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা, এই বিষয়টি আমরা একটু পরেই বলছি। তার আগে আমরা জেনে নেব এই এমওডিসি সৈনিকের মাঠে যেতে একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে। তো বন্ধুরা, সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থীর ঠিক যে কাগজপত্রগুলো সঙ্গে নিতে হবে তার মধ্যে এখানে প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে কিন্তু অবশ্যই সত্যায়িত হতে হবে। তবে পরবর্তীতে মূল সনদপত্র কিন্তু উপস্থাপন করতে হবে। তো অবশ্যই বন্ধুরা, যাদের চাকরি হয় তাদের কিন্তু মূল কাগজপত্র জমা দিতে হয়। তো আপনারা যখন মাঠে যাবেন তখন আপনার সার্টিফিকেট অথবা মার্কশিটের অরিজিনাল কপি নিয়ে যাবেন, অথবা অরিজিনাল কপি যদি না থাকে সেক্ষেত্রে সেটার ফটোকপি সত্যায়িত করে কিন্তু সাথে নিয়ে যাবেন। এবং দ্বিতীয়ত রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। তো বন্ধুরা, অবশ্যই সেনাবাহিনীতে কিন্তু এসএসসি পরীক্ষার যে প্রশংসাপত্রটা থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো অবশ্যই এটা কিন্তু আপনারা সংগ্রহ করে মাঠের দিন সাথে নিয়ে যাবেন। পরবর্তীতে রয়েছে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু এই অভিভাবকের সম্মতিপত্র কিন্তু সংগ্রহ করতে পারবেন, আর অবশ্যই সেটি কিন্তু চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্রের মূল কপি কিন্তু সাথে নিতে হবে। তো বন্ধুরা, অভিভাবকের সম্মতিপত্র, নাগরিক সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র এবং অবিবাহিত সনদপত্র, এই চারটি কাগজপত্র কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। আর প্রত্যেকটি কাগজপত্রে কিন্তু চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে। আর এই সকল কাগজপত্র কিন্তু বন্ধুরা কখনোই সত্যায়িত কপি অথবা ফটোকপি কিন্তু কার্যকর হয়ে থাকে না, সবসময় কিন্তু অরিজিনাল কপি কিন্তু সাথে নিতে হয়। পরবর্তীতে রয়েছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। তো বন্ধুরা, এখানে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের কিন্তু জন্ম নিবন্ধনের সনদপত্র সাথে নিতে হবে, আর যাদের জাতীয় পরিচয়পত্র আছে সেটাই কিন্তু ফটোকপি করে সত্যায়িত কিন্তু সাথে নিতে হবে। এবং পরবর্তীতে রয়েছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। তো অবশ্যই কিন্তু বন্ধুরা, এই জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডের যে ফটোকপিটা থাকবে সেই ফটোকপিটাই কিন্তু আপনাদের সাথে মাঠের দিন সাথে নিয়ে যেতে হবে। পরবর্তীতে এখানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি কিন্তু আপনাদের সত্যায়িত করে মাঠের দিন সাথে নিতে হবে। আর এই ছবির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যেটা কিনা এই ছবি তোলার সময় আপনার পরিধানে সাদা শার্ট এবং নীল ব্যাকগ্রাউন্ড থাকলে, আর অবশ্যই ছবিটা যদি ল্যাব প্রিন্ট হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই ছবিটি শতভাগ কার্যকরী একটি ছবি হবে। তো অবশ্যই কিন্তু আপনারা যখন ছবি তুলবেন এই 3টি বিষয় কিন্তু খেয়াল রাখবেন। ল্যাব প্রিন্ট ছবি হতে হবে এবং পরিধানে সাদা পোশাক এবং ছবির ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে। পরবর্তীতে এখানে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড। মাঠে তো বলা যায় না কে কত দূর পর্যন্ত যেতে পারবেন, যার জন্য কিনা আপনাদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি স্বরূপ কিন্তু এই সকল জিনিসপত্র কিন্তু সাথে নিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা, আমাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের যে 3টা ট্রেড রয়েছে এই 3টা ট্রেডেরই কিন্তু লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু রয়েছে 2025 সালের জন্য। আমাদের এই সাজেশনের ভিতরে কিন্তু বন্ধুরা লিখিত পরীক্ষার জন্য মোট 5টি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। তাছাড়া কিন্তু বন্ধুরা অন্যান্য বিষয় নিয়ে, যেমন পূর্বের বছরগুলোতে কি ধরনের লিখিত পরীক্ষা হয়েছিল, কি ধরনের প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন সহ প্রশ্নের উত্তর সহ কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে। এবং আমাদের সাজেশনের ভিতরে কি ধরনের ভাইবা করা হয়ে থাকে, ভাইবারও কিন্তু একটি প্রস্তুতি নিতে পারবেন বাংলা এবং ইংরেজিতে। তো যারা এই 2025 সালের এমওডিসি সৈনিক পদে আবেদন করেছেন আপনাদের জন্য কিন্তু আমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান, আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র 100 টাকা। তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব। এবং সর্বশেষ রয়েছে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন,
ইউপি চেয়ারম্যানের সনদপত্র কিন্তু সাথে নিতে হবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে মাঠে যাওয়ার জন্য কিন্তু এই কয়টি কাগজপত্রই আপনাদের সঙ্গে নিতে হবে। আরেকটি বিষয় বন্ধুরা, যাদের মাঠের মেসেজ হুট করে চলে আসে, কোনো প্রকার কোনো প্রস্তুতি থাকে না এই সকল কাগজপত্র উঠানোর, তারা কিন্তু শুধুমাত্র আপনাদের যে অ্যাডমিট কার্ডটা থাকে সেই অ্যাডমিট কার্ড পাশাপাশি সার্টিফিকেট অথবা মার্কশিট আর প্রশংসাপত্র এই কয়টি কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা মাঠ করতে পারবেন। তো কপাল যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাগজপত্র দেওয়ার অবশ্যই কিন্তু সময় দেয়। তো এখন আমরা যে বিষয়টি জেনে নেব বন্ধুরা, সেটি হচ্ছে এই সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের মাঠ কবে থেকে শুরু হবে। তো এখানে কিন্তু বন্ধুরা এই সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের কিন্তু আবেদন 20 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে। তো আবেদন শেষ হবার পরে নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এই এমওডিসি সৈনিক পদে যারা এই 3টা ট্রেডের ভিতরে যারা আবেদন করেছেন জেলা ভিত্তিক পর্যায়ক্রমে কিন্তু আপনাদের মাঠের জন্য মাঠের মেসেজ আসা শুরু হবে। তো এই বিষয়ে আমি যখনই আপডেট পাবো তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনাকে একটি ধারণা দিয়ে দিব আপনার জেলার মাঠ বছরের কোন সময় হতে পারে। তাছাড়া বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে এই এমওডিসি সৈনিক পদে নিয়ে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।